লামিন ইয়ামালের এক গোল নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। এমনকি বার্সা সভাপতি এই ম্যাচ আরেকবার আয়োজনের কথাও বলেছেন। অথচ শুরুতে রিয়াল মাদ্রিদই কিন্তু বলেছিল লা লিগায় গোল লাইন প্রযুক্তি বসানোর জন্য, কিন্তু বার্সেলোনা সেটা শোনেনি। রিয়ালের পাশে তখন শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া আর কেউ ছিল না। সেদিন যদি বার্সেলোনাও গোল লাইন টেকনোলজি নিয়ে রিয়ালের সাথে একমত হতো, তাহলে তাদের এত সমস্যা মোকাবেলা করা লাগতো না। তবে যে যাই বলুক, বার্সেলোনার কপাল গুনে লামিন ইয়ামালের মতো একটা ছেলেকে পাইছে। বার্সেলোনার বর্তমান অবস্থা খুব খারাপ। ইউসিএল থেকে তারা বিতাড়িত, পিএসজির কাছে ধরা খেয়ে বিদায় নিয়েছে। লিগ শিরোপাও হাতছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে। টানা এল ক্লাসিকোও হারছে দলটি। এইসব অপ্রাপ্তির মাঝে বার্সেলোনার জন্য একটা বড় প্রাপ্তি হচ্ছে লামিনে ইয়ামাল। এখনও কৈশোর পুরোপুরি না পেরোনো এই ছেলেটা দুর্দান্ত খেলছে বার্সার হয়ে। অন্যরা যদি তার মতো পারফরম্যান্সে পরিবর্তন আনে, বার্সেলোনা তার পূর্বের জায়গায় ফিরে যাবে। ছেলেটা জেনারেশনাল ট্যালেন্ট, ভবিষ্যতে সেরাদের একজন হবার সব সম্ভাবনা আছে তার মাঝে। তবে ভয় এটাই, বার্সেলোনা তাদের চিরাচরিত অভ্যেস মতো একজন ট্যালেন্টেড ইয়ংস্টার পেলে তাকে যেভাবে বিরামহীনভাবে ম্যাচের পর ম্যাচ খেলাতে থাকে, যেমন করেছে গাভি এবং পেড্রোর ক্ষেত্রেও, আবার যেমনটা করছে হালের কভার্সি এর ক্ষেত্রেও, এই ছেলেটাকে অন্তত যেন সেভাবে ওয়ার্কলোড না দেয়। বার্সেলোনার উচিত হবে লামিনকে তার বয়সের কথা বিবেচনা করে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এবং জাভিকে মাঝে মাঝে প্ল্যান বি অ্যাপ্লাই করা। কারণ একটা ক্লাবে লেভানদস্কি, ডি ইয়ং, গুন্দোয়ান, পেড্রির মতো নামকরা সব প্লেয়ার থাকতেও তাদেরকে 16 বছরের একটা ছেলের উপর ভরসা করে থাকতে হয় যে সে চান্স ক্রিয়েট করবে, না হয় ব্রেক থ্রু এনে দিবে। এর থেকে বাজে অবস্থা আর কি হতে পারে? এই সিজনে লামিন ইয়ামাল আর গুন্দোয়ানের উপর ভর করে বসে আছে পুরো টিম। লামিন ইয়ামাল ইনজুরি মুক্ত থাকবে, এটাই প্রত্যাশা বার্সা ভক্তদের। বাকি 16 বছর বয়সে ও যা দিচ্ছে সেটা ক্লাবের নরবরে ডিফেন্সের পারফরম্যান্সে অনেকটা আন্ডাররেটেড থেকে যাচ্ছে। তবে পয়েন্ট খোয়ানোতে লা লিগার শিরোপা স্বপ্ন একেবারে ফিকে হয়ে গেছে কাতালানদের। রিয়ালের কাছে এল ক্লাসিকোতে হারের পর তাদের আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই যাই লড়াই করেছে সেটার পেছনেও এই লামিন ইয়ামালের অবদান অনেক। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, জাভির অনেক সমালোচনা করা হলেও এটা মানতে হবে যে জাভির কোনো অল্টারনেটিভ এখনও বার্সার কাছে নেই। জাভি সারা বার্সেলোনাকে কক্ষপথে অন্য কেউ মনে হয় না ঠিক রাখতে পারবে। হয়তো সিজনটা বাজে যাচ্ছে, কিন্তু ঠিকমতো চিন্তা করে দেখেন বার্সেলোনার যে স্টাইল, ঐতিহ্য, সেই হিসেবে জাভি ফিট আর মোটামুটি 2 সিজন পার করে দিয়েছে। এখন নিশ্চয় তার অভিজ্ঞতা হয়েছে ইউরোপের ফুটবলে কোচিংয়ের ব্যাপারে। তার একটু মেজাজ গরম, ঘন ঘন কার্ড খায়, যেমন পিএসজির সাথে ইউসিএল এর ম্যাচেও শুরুর দিকে কার্ড খেয়ে ডাগ আউট ছেড়ে যেতে হয়েছে তাকে। কিন্তু তার মাথা গরম হলেও বুঝতে হবে জাভি কিন্তু নিবেদিত প্রাণ বার্সার জন্য। বাট আফসোসের ব্যাপার হলো তাকেও আর বেশি দিন পাবে না বার্সেলোনা। সিজন শেষ, জাভি ছেড়ে যাচ্ছেন তার প্রিয় ক্লাবের কোচিংয়ের দায়িত্ব। যেই আসুক না কেন, লামিনের খেয়াল রাখতে হবে আনসু ফাতির মতো যেন লামিন ঝরে না যায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলেও মেসির মতো আরেক তারকার জন্ম হবে বার্সেলোনায়।